আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চাচা, এই যে শুনলাম হিটু শেখের মা নাকি তার ভাগের যে 2 শতক জমি ওইটা বিক্রি করে হিটু শেখের 3 শতকের পারে সে ঘর দেবে, তাই এই বিষয়ে আপনি কি বলছেন? আরে ও জমি বিক্রি করতে হবে কেন? জালাল শেখ তোর মারে বিয়ে করতে চাইছিল, বিয়ে করলি দেখা যাচ্ছে জালাল শেখই টাকা পয়সা দিয়ে ওর মার সংসার চালাই দেবে, বিয়ে করার দরকার নেই। আচ্ছা, উনি এখন বয়সকালে বিয়ে করে কি করবে? মানে জালাল শেখ কি উনারে ভাত রান্নায় খাওয়াবে? আরে জালাল শেখ ওনারে দিয়ে ভাত রান্না যা করবে করতে পারবে, কিন্তু জালাল শেখের অনেক টাকা রে ভাই, হ্যাঁ কোটি কোটি টাকা। সে বিয়ে করার জন্য ঘুরে বেড়াচ্ছে, বারবার আমারে দৌড়িছে যে ভাই আমার একটা বিয়ে দিয়ে দেন, ভাই আমার একটা বিয়ে দিয়ে দেন। না আমি বললাম যে যারা অসহায় তারা ছাড়া তো তোর সঙ্গে বিয়ে পড়বে না। এনে হিটু শেখের মা বলে অসহায় হয়ে পড়েছে, তাহলে জালাল শেখ এর সঙ্গে যদি বিয়ে পড়ছে তাহলে তো এই জমি জাতি আর বেচা লাগতেছে না। আচ্ছা, এই বিয়ের প্রশংসা আমরা বাদ দিই, ওনার মারে বিয়ে দিয়ে আমাকে দায়িত্ব না, আমরা কেউ না, আমরা বিয়ে দেবো না। মূলত কথা হলো কি, নিজে এই যে আমরা যেটা জানতে পারলাম যে জমি বিক্রি করছে, আসলে কথা হলো কি এই জমি কি আসলে উনি বিক্রি করলে ভালো না না করলে ভালো? ভাই রে কি আর বলবো, যদি অভাবে পড়ে তাহলে তো জমি বেচতেই হবে। আচ্ছা, উনি এত করে কান্নাকাটি করলো যে একটা ঘর দাও, একটা ঘর দাও, ঘর তো আর কেউ দিচ্ছে না। আরে ঘর দেবে দয়াশীল লোক আছে এই দুনিয়ায়, তারা যদি আগে আসে তাহলে ওনার ঘর এমনিতেই উঠে যাবে, ওনার তো আর ঘর বানাতে হবে না, তারাই টাকা পয়সা দিয়ে ঘর উঠাই দেবে। না না, ইনি মূলত বলছে যে আসিয়ার মাকে এত বড় একটা গরু দিল, এর একটা গোলগার বানাই দিল, কিন্তু আমারে কেউ কিছু দিচ্ছে না। কে ওনারে দেবে, কিন্তু সে সময় তো দিতে হবে, এত ব্যস্ত হলে তো সব পাওয়া যায় না রে ভাই। উনি তো সে জনগণের উপরে সে ভরসা হারায় ফেলাচ্ছেন। জনগণের পরে ভরসা হারালি হবে না ভাই, জনগণের পরে ভরসা রাখতেই হবে, রাখলেই উনি একদিন না একদিন ঘর পাবে। আচ্ছা, এই যে হিটু শেখের মার কথাবার্তা, উনি যে অনেক ভিডিও কথাবার্তা, ওনার ভালো লাগে আপনার কথাবার্তা? ভালো লাগবে না কেন, ভালো তো লাগা উচিত। কেন যে উনি তো ভালো ভালো কথা বলে, ওনার কথা শুনে আমি আর হাসিও আসে, আবার কান্নাও আসে। আচ্ছা, ওনাকে আসলে এই যে আসিয়ার মামা বললো যে আসলে ওনার নামেও মামলা দিত, কিন্তু উনি ওই যে বয়স্ক মহিলা বলে ওনাকে আসলে মামলা দিইনি। তা উনি বাড়ি বসে বসে এই যে যেগুলো কথা বলে, যদি আজকে মামলা খাতো তাহলে কি হতো ওনার? ওরে ভাই, মানুষের দয়া আছে, সবাই মামলা দেয় না। যদি উনি মামলা খায় তাহলে তো ওনার দুর্ভাগ্য, আর যদি মামলা না খায় তাহলে তো উনি খুশিতে জীবনযাপন করবে। আচ্ছা, এখন হিটু শেখের 2 ছেলে এবং বউ ভবিষ্যতে তারা ছাড়া পেয়ে যখন বাড়িতে আসবে তখন তো ঘর নাই, তখন কি তারা আসলে সবাই মিলে ঘর বানায় থাকতে পারবে? ওরে ভাই, ঘর না থাকলে তাম্বু তো আছে দেশে, তাম্বু কিনে তাম্বু দিয়ে ঘর বানায় তার ভিতরে আপাতত থাকতে পারবে ভাই। আল্লাহর দুনিয়ায় থাকার কোনো অসুবিধা নেই রে ভাই। আচ্ছা, শেষমেশ এই যে তারা যে জামিন পেয়ে আইসে, কি তারা আবার ভালো হবে নাকি আবার সে আগের মতো হতে পারে? ওরে ভাই, জামিন পেয়ে যদি ভালো না হয়, আগের মতন যদি হয়, তাহলে এবার যদি বাইসে যায় সেবার আর বাঁচবে না রে ভাই। ভালো হওয়া উচিত, যে ভালো না হয় তার জীবনের কোনো মূল্য নাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই।